অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে আলোচনা। কেউ দ্রুত নির্বাচন চাইলেও কেউ দিতে চাচ্ছেন যথেষ্ট সময়। এবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানালেন, শিগগিরই জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। এ সময় বিগত সরকার দেশের সব ধরনের ইনস্টিটিউশন ধ্বংস করে গেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে আরও উঠে আসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সহ আগামী দিনের নানান কর্মপরিকল্পনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাসপূর্তিতে জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে সংবিধান ও নির্বাচন বিষয়ে কথা বলেন তিনি। সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন করতে হবে সে বিষয়ে কমিশন গঠনের কথা জানান ডক্টর ইউনূস। বলেন, এর ওপর ভিত্তি করেই হবে নির্বাচন। এছাড়া দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসও দেন তিনি। এই সুযোগ জাতির জীবনে আবার কোনোদিন আসবে কিনা তাও জানি না। এটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না। তো না চাইলে তাহলে ওই গোড়াতে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। ঠিক আছে, এটার জন্য এখন কমিশন হবে, কমিশন এগুলোর বিচার বিবেচনা করবে, জনমত গঠন করবে। যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো, এইটাতেই আমরা অগ্রসর হব। অর্থনীতির চাকা সচল করতে ব্যাংকিং খাতে সংস্কারে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার 60,000 কোটি টাকা ছাপিয়েছিল কেবল তাদের সুবিধার জন্য। লুটপাটের একটা অর্থনীতি, লুটপাটের একটা সরকার। এটা শৃঙ্খলাবদ্ধ অর্থনীতি, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, এগুলো হয় নাই। কিন্তু মানুষের যে মুদ্রাস্ফীতি হবে এটার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না। ফলে মানুষের জনজীবন অসম্ভব হয়ে গেছে। তো সেটাকে কিভাবে সমাধান করা যাবে? ব্যাংকিং সিস্টেম একটা পুরাটাকে ধ্বংস করে দিয়েছে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলেও জানান ডক্টর ইউনূস। এছাড়া দেশটির সঙ্গে পানি বন্টন বিষয়ে আন্তর্জাতিক আইন অনুসরণের কথাও বলেন তিনি। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত এবং হবে। কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। এর মানে নয় যে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে, চির ধরেছে, এরকম কিছু না। প্রধান উপদেষ্টা জানান, প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় যেন বিবেচিত না হয় তা নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।